আমি নো পেইড প্রমোশন, আমি এই ডাকসুতে ৩০০ টাকা খরচ করছি, এর বেশি ১ টাকাও না। আমি মোহাম্মদ আশিকুর রহমান, ২২-২৩ সেশন, ইংরাজি বিভাগ, সূর্যসেন হল। আমি কেন্দ্রীয় সংসদে সাধারণ সম্পাদক জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। সম্প্রতি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট, সেটাতে আপনি আপনার ইশতেহার, দীর্ঘ একটি ইশতেহার ঘোষণা করেছেন। আসলে আপনার যেই পোস্টার, সেটি কি আপনি আসলে মজা ছলেই করা নাকি? না না না, এটা সিরিয়াস। এখন 18 তারিখ রাতে যেহেতু সময় বাড়ছে, আমি আমার বন্ধুকে বললাম যে আমার জন্য ফর্ম নিয়ে। ও 19 তারিখে যে 1টার সময় ফর্ম নিয়ে আসলো। ওরে আবার বলা হয় না যে সদস্য পদে নেই, ও নিজের জন্য মজা করে এই ভিপি পদে নিছে, আমার জন্য জিএস নিয়ে চলে আসছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমার মাথা নষ্ট। এখন কি করবো? তাও আমার একটা নীতি হলো, আই নেভার অ্যাবান্ডন মাই ফ্রেন্ডস হোয়াট এভার দ্য কজ। তো যেহেতু বন্ধু একটা করছে, ঠিক আছে, দাঁড়াবো, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা, মানে টাফ ফাইটই দেবো। এখন ইশতেহার লেখা লাগবে, আর আগে ঢাকা আসা লাগবে, কারণ 20 তারিখ ট্রেনের টিকিটটা বাদ। এখন ডাইরেক্ট টার্মিনালে চলে গেলাম, বাসে উঠে ওই 2টার সময় বাসে উঠে লেখা শুরু করে দিলাম। 5 ঘন্টার জার্নিতে কীভাবে কি আমি নিজেও জানি না, লিখে ফেললাম। এমনকি কোনো এডিট না। আর ওই যে বিশেষ দ্রষ্টব্যদের বলছে না যে এই পোস্টারে যদি ছবিতে আপত্তি থাকে, ওটা আমি ওই সময় লিখছি, পরে কিন্তু এডিট করিনি, কারণ আমি জানি আমার ভিশন ছিল যে মানুষ ওটা নিয়ে কথা হবে, তা আগেই দিয়ে দিই। তো ওটা লিখছি, আমি পোস্ট করিনি কিন্তু, কারণ 20 তারিখ সকালে পোস্ট করবো, মোমেন্ট আমার রেডি। এখন ওই রাত গেল, পোস্টার বানালাম রাতে, এবার সকালে 20 তারিখ সকালে 11টার সময় পোস্ট দিয়ে দিলাম। তারপরে বোমা ফাটানোর শুরু। তো অ্যাটেন্ডেন্সের প্যারা কার নাই? শতভাগ স্টুডেন্টের আছে। আপনি এনাকে যাকে তাকে ডেকে বলবেন যে অ্যাটেন্ডেন্স কি প্যারা? অবশ্যই প্যারা মনে। কেউ সকাল 8টায় যে যাবে, তারপর 90% অ্যাটেন্ডেন্স ফুল মার্কের জন্য। কেন ভাই, একটু কম কর। 70% কি যৌক্তিক না? 75 কি যৌক্তিক না? তো যেটা যৌক্তিক ওটাই আসুক। আর যেটা এই পরীক্ষা দেওয়ার জন্য, ওটা 60-তে 50 করুক, সমস্যা কি? এত তো মানে এটা একাডেমিক জায়গা, ঠিক আছে, কিন্তু সবাই তো ওই শিক্ষার জন্য আসেনি। কেউ খেলাধুলা করবে, কেউ অন্যান্য ক্যারিয়ার করবে, কেউ স্কিল করবে। তো সবাইকে কেন জোর করে তুমি পড়াবা? যে ভালো রেজাল্ট করার কথা, সে এমনিতেই করবে। তোমার তো জোর করার নাই, তোমার তো জোর করে লেকচার শোনানোর অধিকার নাই। আছে কিছু একটা, ওই জন্য 75% 70%, যেটা যৌক্তিক, সেটা পরে আলোচনা করে আরও। কিন্তু আমি যেটা স্টার দিচ্ছি, আমি তো ধরি এটা মানে উপরে আমি করবো না, সর্বোচ্চ এটা নিচে করবো। আমার ইশতেহারে একটা পয়েন্ট ছিল যে আমার স্ট্র্যাটেজিক দক্ষতা, এটার প্রমাণ পাইছেন? আমি প্রমাণ দিই। ওটা হলো একটা ক্লিক বেইটের মতো। আমার ওই ফটোটা একটা বোমা ফাটানোর মতো, ওটা সবার মানে মনোযোগ আকর্ষণ করবে, ওটা সবাই শেয়ার দিবে ফান হিসেবে, কিন্তু ওটার সাথে আর একটা জিনিস শেয়ার হয়ে যাবে, সেটা হলো ক্যাপশন, মানে আমার ইশতেহারটা। ফটো যতই জোক হিসেবে দেখ, ইশতেহার কেউ জোক হিসেবে দেখতে পারবে না। এই একটা কম্বিনেশনে এই যে এত দূর পর্যন্ত আসলো, এটা কি একটা ভীষণ, এটা আমার স্ট্র্যাটেজি দক্ষতা। এই দক্ষতার পরিচয় আমি অলরেডি দিয়ে দিয়েছি। আরও আছে যোগ্যতা, ওটাও ধাপে ধাপে দিব। সমুদ্রে রাজ করার জন্য আগে সমুদ্র কত গভীর সেটা তোমাকে জানতে হবে। তো তোমাকে জানতে হবে যে কতটুক বাজেট দেয় আর কতটুক তুমি করতে পারবা। তো যেটা করতে পারো না, তো ওটা তুমি কেন বলবা ভাই? আমি একদম সিম্পল মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড। যেটা আমি পারবো না, ওটা আমি পারবো না, আমি বলে দিচ্ছি আমি আনরেসপন্সিভ। এই যে ডাকসু, এই যে কমিটি, সেন্ট্রাল কমিটি কত পদের? 28 জনের মধ্যে আমাকে এখানে, আর কেউ নাই, সমাজসেবা নাই, আইন নাই, সবারই তো কাজ ভাগ করে আছে। এখানে সবাইকে কোঅপারেশন, পরস্পর মানে একটা সবাই মিলে একটা করবে, পুরো একটা কমিটি, সবাইকে কাজ ভাগ করে দেওয়া হবে। আর তুমি আর যদি আমাকে ফোন দাও, আমি তো মানুষ, আমি তো তোমাকে ফেলে দেবো না। আমি অবশ্যই আমার ভিপিকে বলবো সমস্যার সমাধান, নাহলে প্রক্টোরিয়াল টিমকে জানাবো যে অমুক জায়গায় সমস্যা, আপনারা যান, আমার অমুক বন্ধু ভাই ব্রাদার সমস্যা পড়ছে, আপনারা যান। কিন্তু ওই যে আগে যেটা বলে দেবো যে আমাকে কেন আগে দেবে, আরও তো আছে। আই অ্যাম অ্যান ওপেন বুক, ওকে? আমার সব কিছু আমার ইশতেহারে বলা আছে, আমার প্রোফাইলে। এই 19 দিন আমার কার্যক্রম দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কেমন মানুষ। কারণ আপনার বিবেক আছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি জানেন না কোনটা ভালো কোনটা খারাপ। তো আপনি আমাকে জাজ করবেন আর আমাকে কমেন্টে প্রশ্ন করবেন যে এটা মানে আমার সাথে আলোচনা করবেন। আসলে কথা হলো কি, এটা আর একটা স্ট্র্যাটেজি। হোয়াট ইজ ইউর বিগেস্ট ওয়েপেন? মাই বিগেস্ট ওয়েপেন ইজ দিস। আমি এখানে দাঁড়ায় আমি সবার সাথে কানেক্টেড হয়ে যাইতেছি। আমাকে আমার দরকার, এই যে এখানে সবাই গায়ে পড়ে ভোট চাইতেছে, আমার চা লাগছে, আমার এসে বলতেছে এটা মানে ভাই আপনার ইশতেহারটা পছন্দ হয়েছে, আপনারা ভোট দিতে চাই, আপনার জন্য আরও 2টা ভোট ম্যানেজ করতে। এটা এই ডাকসুতে প্রথম যে প্রার্থীর কাছে ভোটাররা ছুটে আসতেছে, এটা আমার জন্য খুবই একটা অনন্য একটা প্রাপ্তি। এটা মানে বলে বোঝানো যাবে না। তো এরকমই তো হওয়া উচিত। তোমরা, আমি যেটা ইশতেহার বলছি, তোমরা এসে আমাকে সমস্যা বলবা, আমি ওটা ভাববো আর সমাধান করবো। প্রথমে আমার ইশতেহারে যেটা, ওটা আগে পূরণ করব, তারপরে একটু রিল্যাক্স থাকার চেষ্টা করবো, তারপরে ওই যে
কারণ আমার যেটা কথা ছিল, আমি কখনো ওয়াদার বরখেলাপ করতে পছন্দ করি। আমি যেটা ওয়াদা দিয়েছিলাম সেটা করেছি। এইবার তোমরা নতুন করে এই সমস্যাগুলো নিয়ে আসো, অবশ্য ওটাও তো ইশতেহারের মধ্যে পড়ে যে তোমরা সমস্যাগুলো নিয়ে আসবে, আমি চেষ্টা করবো। তো ওটাই সবকিছু আমার ইশতেহারের মধ্যে। আমি আর বাড়িয়ে কি বলবো, বাড়িয়ে বলার কিছুই না। আমি উদ্যোগের গুরুত্ব অপারেশনটাই লোক না। আল্লাহ যদি চায় কোনো একটা শিক্ষার্থীর মাঝে বুঝ দিবে যে তোমার এই ভাইটা ভালো বাদে, ও নিজ ইচ্ছায় আমার প্রচারণা করবে। আমি নো পেইড প্রমোশন, আমি এই ডাকসুতে 300 টাকা খরচ করছি, এর বেশি 1 টাকাও না। 1 টাকা আমি প্রচারণা খরচ করবো না। আপনি পোস্ট মানে আমার দেখেন লেটেস্ট পোস্ট যে আমি 19 দিনের জন্য নো খাওয়া দাওয়া নীতি গ্রহণ করেছি। আমি কোনো প্রার্থীর থেকে খাবো না, কোনো কাউকে খাওয়াবো না। এটাই আমার জন্য আমার রবই যথেষ্ট।